বাংলাদেশে একজন বিয়ে করলো কিন্তু বাচ্চা হলো আরেকজনের, এমন অবস্থা হবে। কারণ হচ্ছে যে আমি নেতা নির্বাচন করলাম একজন, কিন্তু আমার ভোটের নির্বাচনে নেতা এই সংসদে গেল আরেকজন। তার পিয়ার নির্বাচনের ক্ষেত্রে আমি যতটুকু অসুবিধা মনে করতেছি যে জনগণ যাকে ভোট দেবে তার নেতা নির্বাচনের ক্ষেত্রে নেতার ফেস বা নেতা যে কে এটা সঠিকভাবে সে জানতে পারবে না। আর আরও কিছু অসুবিধা হচ্ছে যে আমি ভোট দিচ্ছি মনে করেন যে রহিমকে বা করিমকে, এই ভোট আসলে রহিম করিম পাচ্ছে না, এটা পাবে হয়তো বা জলিল বা অন্য কেউ। তো সেক্ষেত্রে পিয়ার নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই হঠকারী একটা সিদ্ধান্ত হচ্ছে যে বাংলাদেশের জনগণ সহ এমন কোনো ম্যান্ডেট, আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করি, যারা স্বতন্ত্র নির্বাচন করবেন তাদের বিষয়ে পিয়ারটা কী হবে? তাহলে সে তো 1%কে লেখা কোনো পার্সেন্টই ভোট পাবে না একটা অঞ্চলের নেতা। তো সেক্ষেত্রে পিয়ারের অনেকগুলা মানে বিফল আছে। তার ভিতরে একটা হচ্ছে যে এমনও হতে পারে যে যেমন উদাহরণস্বরূপ বললাম যে বাংলাদেশে একজন বিয়ে করলো কিন্তু বাচ্চা হলো আরেকজনের, এমন অবস্থা হবে। কারণ হচ্ছে যে আমি নেতা নির্বাচন করলাম একজন, কিন্তু আমার ভোটের নির্বাচনে নেতা এই সংসদে গেল আরেকজন। তার মানে হচ্ছে যে বিয়ে একজনের, বাচ্চা আরেকজনের। আচ্ছা, আপনি কি ধরনের নির্বাচন চাচ্ছেন? আমি আপাতত নির্বাচন চাচ্ছি যেটা প্রচলিত আমাদের ব্যালটের মাধ্যমে, যে নির্বাচনটা প্রচলিত, যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যদি হয় তাহলে আমি জানতে পারবো যে আমার নেতাকে, নেতার গুণাবলী কী, বা ফেস টু ফেস নেতার বিষয়টা আমি স্পষ্ট করতে পারবো। কিন্তু এই পিয়ারের ক্ষেত্রে এই বিষয়টা আমার জন্য স্পষ্ট না। যে যেভাবে বলুক, বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত একটা নতুন সিস্টেম আনতে গেলে তার জন্য জনগণের ম্যান্ডেট, তারপর জনগণ কি চাচ্ছে তার উপরে নির্ভর করবে যে এই পিয়ারটা চলবে কি চলবে না। কারণ পিয়ার তো আরেকটা সংস্কৃতি, আমাদের ডেমোক্রেসিতে পিয়ার সংযুক্ত হবে কি হবে না এটাও আমাদের জনগণ থেকে আগে একটা গণভোট নেওয়া উচিত। তারপরে বাংলাদেশ সরকার এই বিষয়টা আমাদের মাঝে প্রচলন করে।